সিম্পল ইনভয়েস ম্যানেজার এই অ্যাপসটা আমাদেরকে ইনস্টল করে এরপর ওপেন করতে হবে। এখানে হচ্ছে আমাদের কয়েকটা অপশন আছে, এইটাতে ক্লিক করে আমাদের লোগো সিলেক্ট করে দিতে হবে, লোগোর ফাইলটা। এরপর সিগনেচার অ্যাড করার দরকার নাই, এখানে আমরা কোম্পানি নেম দিব, এখানে পার্সন নেম, অ্যাড্রেসের জায়গায় আমাদের হচ্ছে একটা অ্যাড্রেস কপি করে বসাতে হবে। অ্যাড্রেসটা আমরা দিয়ে দিয়েছি। এখানে পার্সন নেম হচ্ছে আমরা যে পার্সন হবে ওনার পুরো নামটা এখানে দিয়ে দেব। কোম্পানি নেম হচ্ছে এখানেই .com। আর কন্ট্যাক্ট নাম্বার আমাদের হচ্ছে যার 45 যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে এই নাম্বারটাই মূলত কন্ট্যাক্ট নাম্বার হিসেবে থাকবে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। আছে এখানে কান্ট্রি সিলেক্ট, এখানে কান্ট্রি সিলেক্ট করে দেবো আমরা বাংলাদেশ, এখানে বাংলাদেশ। এরপর বিডিটি যে অপশনটা আছে এটা টাকার অপশন আমরা করে দিব। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার রেঞ্জ, এটা করার দরকার নাই, তারপর যা আছে তাই থাকবে। এখানে এই যে ডেট ফরম্যাটটা আমরা হচ্ছে DDMMYY এটা দিয়ে দিব, প্রথমে দিন তারপর মাস এরপর ইয়ার। আর এখানে INV যে ইনভয়েস প্রেফিক্স লেখা আছে এইটাতে আমরা লিখব অর্ডার আইডি OR। এখানে ইনভয়েস প্রেফিক্সের জায়গায় আমরা লিখব হচ্ছে অর্ডার আইডি, এরপর একটা ক্লোন দিয়ে আমরা হচ্ছে এখানে যার যত নাম্বার ব্রাঞ্চ, যার 5 নাম্বার ব্রাঞ্চ তাকে হচ্ছে এখানে দিতে হবে 5-এর পরে যে কোনো 3টা সংখ্যা বসাইতে হবে। যদি 4 নাম্বার ব্রাঞ্চ হয় সেক্ষেত্রে আমরা 4-এর পরে আরও 3টা সংখ্যা বসাই দিব। তো সেক্ষেত্রে ধরা যাক যে এটা আমাদের হচ্ছে 9 নম্বর ব্রাঞ্চ, তো সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে 9, এরপর দিলাম 3, 5। তো এটা হচ্ছে আমরা অর্ডার আইডির মধ্যে দিয়ে দিলাম যা যত নাম্বার। এরপরে আমাদের মোটামুটি কাজ শেষ, এখন আমরা ডান করে দিব। তো এক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইয়ার রেঞ্জ দেখাচ্ছে, আমরা যে কোনো এমনিতেই একটা প্রথমটাই সিলেক্ট করে দেই, এরপর ওকে। এরপর এখানে হচ্ছে আমাদের একটু সেটিং করে নিতে হবে, আমরা যে ফরম্যাটটা নিতে চাই। এক্ষেত্রে আমরা হচ্ছে এখানে আসলাম সেটিংসে, এরপর হচ্ছে প্রাইমারি সেটিংস আমাদের করা আছে ইনভয়েস টেমপ্লেট সেটিংস, এইটাতে ক্লিক করব, দ্বিতীয় নম্বর অপশন। এরপর হচ্ছে ইনভয়েস থিম, আমরা থিম সিলেক্ট করে দিব। আমরা এক্ষেত্রে হচ্ছে 2 নাম্বার থিমটাও রাখতে পারি অথবা 8 নাম্বার থিমটাও রাখতে পারি। তো এক্ষেত্রে আমি আপাতত 2 নাম্বার থিমটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর এই যে এই অপশনে ক্লিক করতে হবে, ওভারঅল সাইজ, এটা ফন্ট সাইজ আমরা XL করে দিব, ফন্ট সাইজ XL। এরপর বাকি এগুলোতে তেমন আমাদের কোনো কাজ নাই। এখন আমরা ওকে করে দিচ্ছি, এরপর ডান। আমাদের আপাতত সব কাজ শেষ, এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখন আমাদেরকে একটা হচ্ছে টেমপ্লেট নিতে হবে। আমরা একটা টেমপ্লেট কিভাবে আমরা এখন একটা বিল তৈরি করে দেখাবো যে কিভাবে একটা বিল করতে হয়। আচ্ছা, যখন নাম ঠিকানা দিবে তো আমরা তো ওই নাম ঠিকানা ফর্মের মাধ্যমে তাদের নাম ঠিকানা এবং হচ্ছে ফোন নাম্বারটা পেয়ে যাব ফর্মটা পূরণ করলে। তো এরপর আমাদেরকে আরেকটা এক্সট্রা কাজ করতে হবে, ওনার যে আইডির নামটা আছে এখানে আইডি নেম লেখার পর এই যে এখানে আমরা যাব, এখানে পুরো আইডির নাম দেখাবে যেভাবে আছে সেম টু সেম, বড় হাতের ছোট হাতের যা আছে আইডি নেম আমাদেরকে সেম টু সেম ওইটাই রাখতে হবে। তো এক্ষেত্রে আমরা প্রথমে এখানে টাইপ করে নেব, নাম হচ্ছে এইটা, আইডি নেম হচ্ছে এইটা, এরপর ঠিকানা, এর নিচের হচ্ছে ফোন নাম্বার। এরপর আমরা পুরোটা কপি করে নিব। আমরা চাইলে এটা সেন্ডও করে দিতে পারি, সেন্ড করে দেওয়ার পরে কপি করে নিব। এরপরে আমাদেরকে হচ্ছে ইনভয়েস ম্যানেজারে আসতে হবে। এরপর হচ্ছে ক্রিয়েট নিউ ইনভয়েস, এইখানে ক্লিক করব আমরা। এরপর হচ্ছে ক্লায়েন্ট নেম, এই যে এই ক্লায়েন্ট নেম এখানে হচ্ছে 3টা অপশন আছে, একটা হচ্ছে ক্লায়েন্ট নেম, একটা হচ্ছে অ্যাড আইটেম, আর একটা হচ্ছে ডিসকাউন্ট অ্যান্ড ট্যাক্সেস, আর আরেকটা অপশন হচ্ছে পেমেন্ট, যখন টাকা দিবে তখন পেমেন্ট। তো আমরা প্রথম অপশনটা যেটা ক্লায়েন্ট নেম এইটাতে যাই, এরপর যা আমরা কপি করছিলাম এখানে পেস্ট করে দেই, লাস্টের নাম্বারটা আমরা কাট করে নেই এখান থেকে, এখানে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে বসায় দিলাম। এরপর হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটা উলিপুর কুড়িগ্রাম, এখানে ফুল অ্যাড্রেসও থাকতে পারে, কাট করলাম, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস কাট করে বসায় দিলাম। আর এখানে হচ্ছে আইডি নেম যেটা আছে তো আমরা এটা কাট করলাম, এখানে ইমেলের জায়গায় আমরা এটা বসায় দিলাম। তো এই অর্ডারটা যদি আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে আসে সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে হোয়াটসঅ্যাপ, এরপরে হোয়াটসঅ্যাপ যদি নাম্বার যেটা থাকবে ওইটাই আমরা এখানে বসায় দেব, হোয়াটসঅ্যাপ লেখার পরে যে নাম্বার থেকে কন্ট্যাক্ট করছে ওই নাম্বার। আর যদি সেম নাম্বার হয়, এই যে এইটার মতো সেম নাম্বার হয় সেক্ষেত্রে এখানে আমরা শুধু হোয়াটসঅ্যাপ লিখব।
তো এরপর হচ্ছে এখানে আরেকটা আছে অ্যাড দিস ক্লায়েন্ট, এই অপশনে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ক্লায়েন্টটা অ্যাড হয়ে গেল। এরপর দ্বিতীয় নাম্বার আছে হচ্ছে অ্যাড আইটেম। তো এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে প্রোডাক্ট সার্ভিস নেম, তো এখানে আমরা লিখব যে পলো শার্ট। ধরা যাক যে উনি হোয়াইট কালারটা অর্ডার করছে 50 পিসের, এল 50টা এক্সেল 50টা, এই সাইজ। আমাদের এই বিষয়গুলো ওনার কাছ থেকে জেনে নিতে হবে। তো আমরা এখানে লিখলাম পলো শার্ট SHIRT হোয়াইট কালার। তো আমরা পলো শার্ট হোয়াইট কালার, তো আমরা এইটাকে যদি টি শার্ট অর্ডার করি তাহলে লিখব টি শার্ট হোয়াইট কালার, টি শার্ট ব্ল্যাক কালার। যদি পলো শার্ট হয় পলো শার্ট হোয়াইট কালার, রেড কালার, যেটা কালার হবে ওইটা লিখতে হবে যাতে লেখা দেখে স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, আর কোয়ান্টিটির জায়গায় যেহেতু 50 পিস নেবে আমরা 50 বসাই দিলাম। আমাদের রেট হচ্ছে 180 টাকা করে ধরা আছে, সেক্ষেত্রে রেটের জায়গায় আমরা 180 বসাই দিলাম। আর এখানে আরেকটা আছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে আমাদের ওনার সাথে যে কথাগুলো হয়েছে ওগুলার একটা সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। যেমন ধরা যাক যে ওনার সাথে 2 সাইড প্রিন্টের বিষয়ে কথা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা 2 লিখব, 2 সাইড প্রিন্ট। এরপরে হচ্ছে ধরা যাক যে আরও হচ্ছে এল সাইজের উনি 25টা দিতে বলছে, আমরা 25 লিখলাম, কমা এক্সেল হচ্ছে 25 লিখলাম, তাহলে সাইজটাও লেখা হলো। আর যদি ওনার হচ্ছে ডিজাইনের একটা নাম থাকে, যেমন হচ্ছে আমরা যদি ওনার ডিজাইন বা লোগোটার নাম থাকে হচ্ছে গল্পকুঠি, আমরা তাহলে গল্পকুঠি লিখলাম। অথবা ওনার ডিজাইনের নাম হচ্ছে আল মদিনা রেস্টুরেন্ট, তাহলে আমরা লিখবো আল MODINA মদিনা রেস্টুরেন্ট। মানে যেটা থাকবে, যদি বিবরণ আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমরা লিখবো, না হলে যা আছে তাই, এইটুকু। এখানে বিবরণটা যাতে বোঝা যায় কাগজ দেখলেই। তাহলে এই পর এই অ্যাড আইটেম এই অপশনে ক্লিক করে আমাদেরকে এটা অ্যাড করে দিতে হবে, ডান করে দিলাম আমরা। এরপরে আমাদের কাজ শেষ। যদি আমরা দেখা যায় যে উনি আরও অর্ডার করে থাকে, যে পলো শার্ট এবং টি শার্ট দুইটা অর্ডার করছে, সেক্ষেত্রে আমরা এখানে আবার লিখতে পারি টি শার্ট, যেভাবে থাকবে ওভাবেই জাস্ট আবার অ্যাড আমরা করে দেবো অ্যাড আইটেম, তাহলে অ্যাড হয়ে গেল। এখানে দেখেন আমাদের হচ্ছে ক্লায়েন্ট অ্যাড করা হয়েছে, এরপর হচ্ছে অ্যাড আইটেম করা হয়েছে। এরপর 3 নম্বর অপশন হচ্ছে ডিসকাউন্ট অ্যান্ড ট্যাক্সেস। তো এখানে হচ্ছে শিপিং চার্জের যে অপশনটা আছে, এখানে আমরা যত টাকা, এখানে যে শিপিং চার্জের অপশনটা আছে, এখানে আমরা যত টাকা ডেলিভারি চার্জ করেছি ওনার কাছ থেকে, আমরা ওখানে তত বসাই দেবো। ধরা যাক যে আমরা 250 টাকা ওনার কাছে চার্জ ধরেছি, শিপিং চার্জেস 250। এরপর আমরা এখান থেকে প্রিভিউ অপশন থেকে প্রিভিউ করে দেখতে পারি যে আসলে টোটাল ইয়েগুলো কী হয়েছে। এখানে যে ক্লায়েন্ট অ্যাড হয়েছে, অর্ডার আইডি সব বিস্তারিত বিবরণগুলো এখানে দেয়া আছে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু সবগুলো অ্যাড করা শেষ, এখন আমরা আপডেট এই অপশনে ক্লিক করে এটা সেভ করে দিব। আর শেয়ার করার জন্য এইটা আমরা যদি মেসেঞ্জারে আমাদের এই বিলের পেপারটা তাদেরকে পাঠাইতে যাই, আমাকে দেখানোর জন্য ফার্স্ট এখানে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে প্রিভিউ, এরপর হচ্ছে যদি আমরা মেসেঞ্জারে সেন্ড করি সেক্ষেত্রে PDF সেন্ড হবে না, আমাদেরকে ছবি আকারে বা ইমেজ আকারে দিতে হবে। সেক্ষেত্রে ইমেজে আমরা ক্লিক করব। আর পিক্সেল ল্যাব অ্যাপসটা আমাদের ইনস্টল থাকতে হবে, ইনস্টল থাকলে আমরা পিক্সেল ল্যাব দিয়ে এটা PDF-এ আমরা কী বলে পিক্সেল ল্যাব অ্যাপসটা থাকলে আমরা এটাতে হচ্ছে JPG সেভ করতে পারবো। এরপর পিক্সেল ল্যাব সিলেক্ট করে দিব, এরপর ওকে। এরপর সেভ অপশন থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে করার পর এখানে আমরা আলট্রা করে দিব। আলট্রা করার পর এটা হচ্ছে সেভ টু গ্যালারি। এরপর এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। আমরা ব্যাক করে আসি। বিলের পেপারটা আমাদের JPG-তে সেভ করা হয়ে গিয়েছে। এরপর এইটা হচ্ছে বিলের পেপারটা, আমরা এইটাতে ক্লিক করে বিলের পেপারটা সেন্ড করে দিব। এরপর হচ্ছে আমরা বিকাশ নাম্বার দিব। এটাতে আমরা বলবো যে 30% পে করে অর্ডার কনফার্ম করে দেওয়ার জন্য। তো আমাদের বিলের পেপার মোটামুটি ওনাকে সেন্ড করা হয়ে গিয়েছে। আমাদের এই বিলের পেপারটা আমাদের প্রিন্ট আউট করা লাগবে, এজন্য আমাদের এখানে .com-এর ম্যানেজমেন্ট টিমে পাঠাইতে হবে। তো এখানে হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করতে হবে, এরপর PDF, এরপর হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে। এরপর এখানে .com-এ আমরা হচ্ছে ইয়েটা পাঠাই দিব। তো এটা মোটামুটি পাঠানো শেষ। এখন এটা আমরা আমাদের ম্যানেজমেন্ট টিম এই কাগজটা প্রিন্ট দিবে এবং হচ্ছে ওনারা কথা বলে নেবে। আর এই যে বিলের পেপারটা আছে এইটা আমাদেরকে হচ্ছে এর যে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, তো এইটা হচ্ছে আমাদেরকে একটু নোট করে নিতে হবে।
এখানে হচ্ছে এই যে কাস্টমারের নাম, তারপর ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে, এইটা একটা ডায়েরি বা খাতার মধ্যে আমরা নোট করে নিব। নোট করে নেওয়ার পর এনাকে কল দিতে হবে। কল দিয়ে বলা লাগবে যে আপনার হচ্ছে এত পিসের অর্ডার ছিল, এত টাকা 30% পে করার কথা বলা লাগবে। এরপরে হচ্ছে যদি উনি ডেট দেয় যে বিকেলে দিবে বা রাতে দিবে বা আগামীকাল দিবে, তো ওইটা আমাদেরকে ওই নোটের সাথে নোট করে রাখতে হবে যে অমুক সময় দেবে, এবং ওই সময় আবার ওনাকে কল করতে হবে এবং কনফার্ম না করা পর্যন্ত এটা ট্রাই করে যাইতে হবে। অন্তত 5 দিন পর্যন্ত ট্রাই করতে হবে যে কনফার্ম করানোর জন্য ওনাকে কনভিন্স করতে হবে, যেহেতু বিলের পেপার রেডি হয়েছে। তো এরপরেও যদি অর্ডার কনফার্ম না করে 5-6 দিন পার হয়ে যায়, তখন সেক্ষেত্রে এটা আমরা যদি কোনো কারণ থাকে বা ক্যান্সেল করতে পারে, আমরা এটা ক্যান্সেল করে দিব তখন। আর যদি উনি অর্ডার কনফার্ম করে দেয়, তো সেক্ষেত্রে হচ্ছে ধরা যাক যে উনি 5,000 টাকা আমাদেরকে পে করলো। তো এখানে হচ্ছে এই অপশনে ক্লিক করার পর মার্ক অ্যাজ রিসিভ এখানে ক্লিক করে আমরা এখানে 5,000 টাকা জমা করে দিব। এরপর অ্যাড, এরপর দেখেন এখানে টাকাটা হচ্ছে অ্যাড হয়ে গিয়েছে। এরপর এই যেহেতু টাকা দিয়েছে, এই বিলের পেপারটা আমরা নতুন করে আবার শেয়ার করে ঠিক একইভাবে পিডিএফ এবং হোয়াটসঅ্যাপে আমরা সেন্ড করে দিব। তো এই হচ্ছে বিলের পেপারের মোটামুটি কাজ। তো এখানে আরও কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আছে, যেমন হচ্ছে আমরা নোট অ্যাড করতে পারি। এডিট অপশনে গিয়ে আমরা এটা আবার এডিটও করতে পারবো। এর পূর্বে আমরা যেগুলো দেখেছি ওগুলো সিম্পল লেভেলের ছিল। এরপর আমরা অ্যাডভান্স লেভেলে যদি বিলের পেপারটাকে আরও সাজাইতে চাই, সেক্ষেত্রে আমাদের সিগনেচার অ্যান্ড হেডার নোট, ফুট নোট এগুলো অ্যাড করতে হবে। তো এখানে হচ্ছে আমরা উপরে হেড নোট অ্যান্ড ফুট নোট এটাতে ক্লিক করব। এটাতে আমরা একটা লেখা কপি পেস্ট করে বসাই দিব যে ডেলিভারি ক্লোজ বক্স পলিসির অ্যাড্রেসটা আমরা করে দিলাম। এরপর কাট করে আমরা সুন্দর মতো এগুলো সাজাই দিলাম। আর ফুটার নোট অর্থাৎ নিচের দিকে আমরা কন্ট্রোল ভি চেপে এটা অ্যাড করে দিলাম। আপনার মোট বিল থেকে 30% পে করে অর্ডার কনফার্ম করুন। বিকাশ, রকেট এবং নগদ নাম্বারের জন্য আমরা এখানে ডিটেলস দিয়েছি। এরপর সেভ করে দিলাম। এরপর আমরা এটা আপডেট করে দিলাম। আমরা যখন পরবর্তীতে আবার নতুন কোনো বিল আমরা পরবর্তীতে পেপার বানাবো, আমরা এখন ইনভয়েস ক্রিয়েটে ক্লিক না করে এই পূর্বের যে ইনভয়েস, লাস্ট ইনভয়েস যেটা তৈরি করেছি ওইটার উপর ক্লিক করে আমরা ক্রিয়েট ডুপ্লিকেট এটাতে ক্লিক করব এবং হচ্ছে ওই একই সিস্টেমে আগে নাম ঠিকানা যোগ করে দেব। এরপর হচ্ছে অ্যাড আইটেমে আগের আইটেমটা আমরা ক্রস করে দিব, দিয়ে আমরা হচ্ছে নতুন আইটেম বসাই দিব যেগুলো চাচ্ছি। এখান থেকে আমরা আবার এডিট করে এই শিপিং চার্জ মার্জ যোগ করে দিব। এরপরে আমরা সেভ করে দেব। সেভ করে দিলে আমাদের সবগুলো দেখা যায় যে আবার নতুন করে রেডি হয়ে যাবে। তখন আমরা আবার একই সিস্টেমে শেয়ার করে পাঠিয়ে দেব। এই হচ্ছে মোটামুটি ইনভয়েসের কাজগুলো।